আজকের তারিখটি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, কারণ আজকে আমাদের জন সিনা আবারও ব্যাক করলো তার বেবিফেস ক্যারেক্টারে। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকে আমি প্রথমেই ভেবেছিলাম আজকের স্ম্যাকডাউনে সেরকম কিছুই হবে না, কিন্তু আজকের স্ম্যাকডাউনে এমন কিছু হয়েছে যা দেখে আমি নিজেও শক হয়ে গেছি। বিশেষ করে কোনো পেপার ভিউর আগের মানডে নাইট র এবং স্ম্যাকডাউন এতটা ভালো কিন্তু এর আগে কখনোই আমরা দেখতে পাইনি। যাই হোক, আজকের স্ম্যাকডাউনের শুরুতেই জন সিনা রিংয়ে আসে। সে এসেই তার নামটি আবারও অ্যানাউন্সারকে দিয়ে অ্যানাউন্স করিয়ে নেয়। তারপর যখন জন সিনা কিছু বলতেই যাবে তখনই সেখানে কোডি রোডস তার মিউজিক হিট করে চলে আসে। কোডি রোডস রিংয়ে আসার পরে সে যখন একটি মাইক নেয়, জন সিনা হাতের ইশারায় তাকে চুপ করিয়ে দেয়। তারপর জন সিনা বলে, তোমাকে আমি আগেই বলেছিলাম এই ম্যাচটি আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট। তারপরও তুমি আমাকে ম্যাচের জন্য ফোর্স করেছো, আঘাত করেছো এবং কি আমাকে দিয়ে জোর করে সাইন করিয়ে নিয়েছো। এইসবের জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলছি, কারণ এইটার দরকার ছিল। আমি 25টি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে গেছি। আমি হার্ড ওয়ার্ক করেছি অনেস্টির সাথে, যার কারণে আমি অনেক বেশি রেসপেক্ট আর্ন করেছিলাম। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি এই সব কিছুই টয়লেটে ফ্লাশ করে ফেলেছি, কারণ একজনের পাগলাটে আইডিয়া ছিল ওয়ার্ল্ডকে শক করে দেওয়ার। আমরা সেটা করেওছি, আমি ওয়ার্ল্ডকে শক করে দিয়েছিলাম। বাট এরপরে আমি বুঝতে পারলাম আমার টিম থেকে সবাই চলে গেছে। আমি যখন আমার শেষ ম্যাচটি ফাইট করব তখন আমার সাথে আমি এই টাইটেলটি নিয়ে যাব, কারণ যখনই আমি এই টাইটেলটি নিয়ে যাব তখন তোমরা আমাকে এর জন্যই মনে রাখবে। আমি রেসলিংকে রুন করতে চাই না, তোমরা সবাই যেন আমি রেসলিংকে ভালোবাসি। আমি এখন বুঝতে পারছি আমি কতটা স্টুপিড অ্যাড করছি আজকে। কোডি, তুমি আমাকে ফোর্স করেছো ম্যাচের জন্য, ওইটা কোনো ম্যাচ হবে না, ওইটা হবে ফাইট। ক্যালেন্ডারে মার্ক করে রাখো আগস্ট 1 জন সিনা আবারও ফিরবে ডাব্লিউডাব্লিউইতে। এইটা শুনে যারা যারা সেখানে জন সিনার সাকসেস চ্যান করছিল তারাও সেখানে লেটস গো সিনার চ্যান করতে শুরু করে। আর গাইস, এরপরে সবারই বুঝতে বাকি থাকে না জন সিনা এখন কি বলতে চাচ্ছে। তারপর জন সিনা বলে, আমি জানি কালকের ম্যাচে কে উইন করবে, বাট আমি এটাও জানি সেখানে সমস্ত অডিয়েন্সরাই সেখানে উইন করবে, কারণ আমি আমার রিয়াল ভার্সনটি খুঁজে পেয়েছি। কাল কোডি রোডস ফাইট করবে গ্রেটেস্ট অফ অল টাইমের সাথে, সেখানে আমি আমার বেস্টটাই দিব। আর গাইস, এরপরে জন সিনা কোডি রোডসের সাথে ফেস টু ফেস করে, আর হঠাৎ করে জন সিনার সেই হিল ফেসটি বেবি ফেস ফেজে বদলে যায়, যা দেখে আমি একদম বসা থেকে উঠে দাঁড়িয়ে যাই। গাইস, এরকম ক্যারেক্টার প্লে আমার মনে হয় না কোনো সুপারস্টারই করতে পারবে। একবার চিন্তা করে দেখুন, মাত্র 15 মিনিটের একটা সেগমেন্ট ছিল যেখানে জন সিনা কতগুলো ক্যারেক্টার প্লে করলো। এই জন্যই তো বলতে হয় জন সিনা গ্রেটেস্ট অফ অল টাইম। এই বিষয়ে কোনো সন্দেহ না কখনো আমার আগে ছিল, না এখন আছে, না কখনো থাকবে। যাই হোক, তারপর জন সিনা আরো বলে, তুমি চেয়েছিলে আমার সাথে স্ট্রিট ফাইট ম্যাচ। এই কথাটি বলে জন সিনা তার আইকনিক ডায়লগটি বলে, ইউ আর সাম কাম গেট সাম। গাইস, এই কথাটিও যখন জন সিনা বলে তখন কিন্তু গ্যালারি একদম ফেটে যাচ্ছিল অডিয়েন্সের চ্যান্টে। আর গাইস, হবেই না কেন, সবাই আজকে ফিরে পেল তাদের পুরনো সেই হিরোকে। আমি জানি আজকে অনেক বেশি বলে ফেলছি, কিন্তু গাইস এই কথাটি কিন্তু আমার মনে আপনা আপনি চলে আসছে, কারণ আমি অ্যাজ এ জন সিনার সেই ছোটবেলা থেকেই ফ্যান। সত্যি কথা বলতে, যখন থেকে জন সিনা হিল টার্ন করেছে আমার কাছে কিন্তু ব্যাপারটা অতটাও ভালো লাগেনি, কিন্তু আজকে যখনই জন সিনা আবারও বেবিফেস সুপারস্টারে টার্ন করলো আমার কাছে এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না। তারপর কোডি রোডস 2টা বিয়ার ক্যান আনে, একটি সে জন সিনার হাতে দেয় এবং সে জন সিনাকে বলে ওয়েলকাম ব্যাক। এইটা বলে সেখান থেকে সে জন সিনাকে সেলিব্রেট করতে বলে সেখান থেকে সে চলে যায়। আর গাইস, এটাতে কিন্তু বুঝাই যাচ্ছিল কোডি রোডসও চায় জন সিনাকে এই মোমেন্টটা তাকে দেওয়ার জন্য। কোডি রোডস সেখান থেকে চলে গেলে জন সিনা ফ্যানদের সাথে মিট করে এবং কি সে আগের মতো সেলিব্রেট করতে থাকে রিং এর মধ্যে। আর গাইস, ফাইনালি কিন্তু আমরা আমাদের হিরোকে আবারও ব্যাক পেলাম। তারপর একটা ভিডিও প্লে করা হয় যেখানে আমরা দেখতে পাই জেলিলো ট্রেনিং করছিল, হঠাৎ করে সেখানে লোগান পল এবং ড্রু ম্যাকেন্টায়ার যায়, আর তারা সেখানে গিয়ে জেলিলোলকে একদমই ডিস্ট্রয় করে দেয়। তারপর জেলিনা ভেগা ভার্সেস জুলিয়ার মধ্যে ওমেন ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি অনেক ভালো ছিল, যেখানে কিনা দুইজন সুপারস্টারই অনেক ভালো রেসলিং করে। আর বলতে গেলে আজকের স্ম্যাকডাউনের সবথেকে সেরা ম্যাচ ছিল এটি, কিন্তু ম্যাচের মধ্যে জেলিনা ভেগা তার সমস্তটা দেওয়ার পরেও সেই ম্যাচটার মধ্যে উইন করতে পারে না। লাস্টে জুলিয়া তার ফিনিশার হিট করে এবং কি এই ম্যাচটার মধ্যে পিনফল করে উইন করে যায়। তারপর লস গার্জা ভার্সেস ইগুয়ানা এবং কি সাইকেল ক্লোনের মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এটা কোনো ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল না, এটা ছিল কিন্তু ত্রিপলে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখানে ত্রিপলে চ্যাম্পিয়নশিপ কেন করানো হলো। গাইস, রিসেন্টলি কিন্তু ডাব্লিউডাব্লিউ ত্রিপলের সাথে তাদের পার্টনারশিপ অ্যাড করেছে, এই জন্যই ডাব্লিউডাব্লিউতে যতগুলো মেক্সিকান রেসলার ছিল তারা এখন কিন্তু ত্রিপলেতে যেয়ে ফাইট করে। আর ত্রিপলের সুপারস্টারও কিন্তু আজকে দেখতে পেলাম যে ডাব্লিউডাব্লিউতে এসে ফাইট করছে। যাই হোক, এই ম্যাচের মধ্যে সবথেকে বেশি এক্সাইটমেন্ট ছিল কিন্তু সবার মধ্যেই ইগুয়ানাকে নিয়ে। আমি জানি না আমি ঠিক মতো নামটি বলতে পারছি কিনা, তারপরেও গাইস সবাই কিন্তু তাকে দেখে অনেক বেশি এক্সাইটেড ছিল এবং কি সবাই সেখানে ইগুয়ানার চ্যান্টও করছিল। কিন্তু
ম্যাচটি যেরকম হওয়ার ছিল সেরকমটা হয়নি। ম্যাচের মধ্যে অনেকগুলো বস দেখতে পাই আমরা, আর সেই বসটাও হয় কিন্তু ইগুয়ানার জন্যই। ইগুয়ানা বেশ কিছু মুভ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম সেই মুভগুলো করতে পারছিল না। আর গাইস আমার মনে হয় না এই ম্যাচের পর থেকে ইগুয়ানাকে নিয়ে সেরকম কোনো এক্সাইটমেন্ট কাজ করবে কোনো অডিয়েন্সের মধ্যে। যাই হোক, ম্যাচের মধ্যে লস গার্জারা এই ম্যাচটার মধ্যে উইন করে এবং কি এর মাধ্যমে তাদের টাইটেলটি রিটেন করে নেয়। তারপর অ্যালেস্টার ব্ল্যাক ভার্সেস ড্যানিয়েল প্রিস্টের মধ্যেও একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। 2-3 সপ্তাহ ধরে ব্যাকস্টেজে আমরা দেখতে পাচ্ছিলাম এই ম্যাচটা বিল্ড হতে, আজকে কিন্তু ফাইনালি এই ম্যাচটা হয়েই গেল। এক কথায় বলতে গেলে অনেকটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, যেখানে দুইজন সুপারস্টারই অনেক ভালো অ্যাগ্রেসিভ ফাইট করছিল এই ম্যাচটার মধ্যে। ম্যাচের একটি মোমেন্টে ড্যানিয়েল প্রিস্ট ব্ল্যাককে থ্রো করে অ্যানাউন্স টেবিলের ওপর, তখনই অ্যালেস্টার ব্ল্যাক একটা চেয়ার থ্রো করে ড্যানিয়েল প্রিস্টকে, যার কারণে তখনই ম্যাচটি ডিকুর মাধ্যমে শেষ করে দেওয়া হয়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও অ্যালেস্টার ব্ল্যাক ড্যানিয়েল প্রিস্টকে অ্যাটাক করতে থাকে। সে চেয়ার দিয়ে মারতে শুরু করে ড্যানিয়েল প্রিস্টকে। সে চেয়ারটি যখন রেফারি নিয়ে যায় তখন কিন্তু স্টেপের উপর অ্যাটাক করে ড্যানিয়েল প্রিস্টকে অ্যালেস্টার ব্ল্যাক। আর গাইস আজকেও কিন্তু অ্যালেস্টার ব্ল্যাক ড্যানিয়েল প্রিস্টকে একদমই ডিস্ট্রয় করে দিয়েছে। হতে পারে তাদের রাইভালরি এখন পর্যন্ত শেষ হয়নি, সামনে তাদের মধ্যে রাইভালরি আরো আমরা বড় হতে দেখতে পারি। আর আমার মনে হয় সামনে কোনো পেপার ভিউতে তাদের মধ্যে ফাইনাল ম্যাচ হতে পারে। তারপর টালাটঙ্গা ভার্সেস জিমিউসের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটাই কিন্তু টালাটঙ্গার অফিসিয়ালি ফার্স্ট ম্যাচ ছিল WWE তে। এর আগেও সে কিছু লাইভ ইভেন্টে এবং কি ডার্ক ম্যাচে ফাইট করেছে, কিন্তু এটাই ছিল তার ফার্স্ট 1-on-1 ম্যাচ স্ম্যাকডাউনে। যাই হোক, ম্যাচের মধ্যেও কিন্তু টালাটঙ্গাকে দেখে একটা ছোটখাটো জায়েন্ট মনে হচ্ছিল। জিমিউসও অনেকটাই লম্বা, তারপরেও কিন্তু তাকে টালাটঙ্গার সামনে অনেকটাই ছোট লাগছিল। সারা ম্যাচের মধ্যে টালাটঙ্গা ডমিনেট করে, জিমিউসও ফাইট ব্যাক করে সে দুইটা সুপার কিক হিট করে টালাটঙ্গাকে। এরপর যখন সে স্প্ল্যাশ হিট করতে যায় তখন কিন্তু টালাটঙ্গা সেই স্প্ল্যাশটাকে কাউন্টার করে দেয়। সে জিমিউসকে একটা কোক স্ল্যাম হিট করে দেয় এবং কি সে এই ম্যাচটার মধ্যে পিনফল করে উইন করে যায়। ম্যাচটি যখনই শেষ হয়ে যায় তখনই সোলো সিকোয়া তার এমএফটিকে ডাকতে শুরু করে এবং কি আমরা দেখতে পাই তখনই জেসি এবং কি টঙ্গালোয়া সেখানে চলে আসে। তারপর তারা জিমিউসকে মারতে শুরু করে এবং কি সোলো সিকোয়া সেখানে স্টিল কেসকে নিচে নামাতে বলে। তখনই আমরা দেখতে পাই সেখানে স্টিল কেস নিচে নামতে শুরু করে। আর যখনই স্টিল কেস একদমই নিচে নেমে যাবে তখনই সেখানে চলে আসে জেকব ফাটু। জেকব ফাটু যখনই স্টিল কেসের ভেতরে আসে, জেকব ফাটুকে দেখেই কিন্তু সেখান থেকে সোলো সিকোয়া এবং কি টালাটঙ্গা সেখান থেকে চলে যায়। জেকব ফাটু স্টিল কেসের ভেতরে পেয়ে যায় জেসি এবং কি টঙ্গালোয়াকে। তারপরে গাইস জেকব ফাটু জেসি এবং টঙ্গালোয়াকে একদমই ডিস্ট্রয় করে দেয় স্টিল কেসের ভেতরেই, যা শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সোলো সিকোয়া টালাটঙ্গা। আর গাইস আমি প্রেডিকশন ভিডিওতে একটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম, আমি সেখানে সোলো সিকোয়া এবং জেকব ফাটুর মধ্যে যে ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হবে সেটাকে আমি নর্মাল একটা ম্যাচ বলেছিলাম। গাইস এর জন্য আমি সরি বলে নিচ্ছি, সেই ম্যাচটা হবে স্টিল কেস ম্যাচ। তারপর লোগান পল ড্রু ম্যাকেন্টায়ার রিংয়ে আসে। লোগান পল রিংয়ে এসে সে গ্রিন টি শার্ট পরা লোকটাকে শাট আপ বলে এবং কি সে বলে এইখানকার সব থেকে খারাপ লোক তুমি। লোগান পল আরো বলে তোমরা এতটাই বোকা যে ইন্ডাস্ট্রির বেস্ট রেসলারকে তোমরা চিনতে পারছো না। আমি আর ড্রু ম্যাকেন্টায়ার এইখানে এসেছি এইটা ডিফেন্স করতে যেন এইখানে কোনো আউটসাইডার না আসতে পারে। জেলি তুমি মনে করেছো এইটা কোনো হটডগ কন্টেস্ট? আউটসাইডাররা মনে করে ডাব্লিউডব্লিউ একটা মজার জায়গা, যা তারা এখানে আসবে এবং কি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এইটা শুধু আমি একা পেরেছি, যা কখনোই আর কেউ করতে পারবে না। কাল সামারস্ল্যামে আমরা জেলিকে যেভাবে ডিস্ট্রয় করব, তারপর জেলির আর কোনো নামই শোনা যাবে না ডাব্লিউডব্লিউতে। তারপর ড্রু ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনকে নিয়ে মজা করতে শুরু করে এবং সে বলে কালকে আমরা কিছু খারাপ করতে যাচ্ছি তাদের সাথে। তখনই আমরা দেখতে পাই জেলি এবং র্যান্ডি অর্টন একটা কার নিয়ে এন্ট্রি নেয়। আর গাইস তখনই জেলি এবং র্যান্ডি অর্টন রিংয়ের মধ্যে চলে আসে এবং কি ফাইট করতে শুরু করে দেয়। র্যান্ডি অর্টন এবং জেলি লোরকে থামাতে চেষ্টা করে নিকলডিস, কিন্তু তারা নিকলডিসের কোনো কথাই শুনে না, যা দেখে নিকলডিস দৌড়ে যায় ব্যাকস্টেজে এবং কি সেখান থেকে অনেকগুলো সিকিউরিটি গার্ড নিয়ে এসে রিংয়ের মধ্যে চলে আসে। সিকিউরিটি গার্ড আসার পরে সেখান থেকে ড্রু ম্যাকেন্টায়ার এবং লোগান পলকে তো নিয়ে যায়, কিন্তু তখনই র্যান্ডি অর্টন একের পর এক আর কেউ হিট করতে শুরু করে সিকিউরিটিদেরকে, যা দেখে জেলি অনেক খুশি হয়ে যায় এবং সেও একটা কোকস্ল্যাম হিট করে একজন সিকিউরিটি গার্ডকে। আর গাইস এরই মাধ্যমে কিন্তু তাদের যে সামারস্ল্যামে ম্যাচটি হবে সেই ম্যাচটা তারা মোটামুটি ভালোই কুক করতে পেরেছে আমি মনে করি। এখন দেখার বিষয় হলো কালকের সামারস্ল্যামের ম্যাচে তারা কি করতে পারে। আর গাইস কালকে কিন্তু কালকের সামারস্ল্যামের রিভিউ ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলের সাথেই থাকতে ভুলবেন না। গাইস আজকের স্ম্যাকডাউনটি এরই মাধ্যমে শেষ হয়ে যায়। আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।